হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো শিকারপুর ওয়েব সিরিজটি। চলো না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই সিরিজটি ডাইরেক্ট করেছেন নির্ঝর মিত্র এবং এই সিরিজটি প্রেজেন্ট করেছেন তার এক কথায় বলা যেতে পারে ক্রিয়েটিভ ডাইরেক্টর কৌশিক গাঙ্গুলি। এবং এই সিরিজে আমরা অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি, সন্দীপ্তা সেন এবং আরও অনেক অনেক অ্যাক্টরদের দেখতে পাবো। তো আপনারা যদি বলেন যে এই সিরিজটি কেমন হয়েছে, তো আমি বলবো এটি একটি দুর্দান্ত সিরিজ। অনেক দিন পর এই ধরনের আমি সিরিজ দেখলাম, তাও আবার বাংলায়, খুবই ভালো লাগলো। হ্যাঁ, সিরিজটা অনেক পুরনো, 2023 সালের সিরিজ, কিন্তু আমি একটু দেরি করে ফেলেছি দেখতে, তবে যাই হোক। এবং এই সিরিজটি আপনারা G5-এ পেয়ে যাবেন, যার মোট 9টি এপিসোড রয়েছে এবং প্রতিটি এপিসোডই 30 থেকে 40 মিনিটের মধ্যে। তো যদি আসি এই সিরিজের গল্পে, তো ছোট্ট করে আমি জাস্ট প্লটটা আপনাদের বলে দিই। তো শিকারপুর একটি জায়গা রয়েছে, সেখানে একের পর এক খুন হচ্ছে, বাট সেটা রটছে ভূতের কারণে। বাট তার পেছনে আদৌ কি ভূত না একটা কিলার লুকিয়ে রয়েছে, সেটা দেখার জন্যই আপনাকে এই সিরিজটি দেখতে হবে। এক কথায় বলতে পারেন এটি একটি হরর ক্রাইম থ্রিলার। হররটা কম রয়েছে, বাট ক্রাইম থ্রিলার। এবং অঙ্কুশকে এখানে আমরা ছোট্ট একটা ডিটেকটিভের রোলে দেখতে পাবো। স্টোরি তো ভালোই, কিন্তু এই সিরিজটাতে যেরকম টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে সেটা দুর্দান্ত। এবং লাস্টের যে টুইস্টটা আপনারা দেখবেন অবাক হয়ে যাবেন। আমিও ভাবতে পারিনি এই ধরনের টুইস্ট থাকতে পারে। এই সিরিজটা দেখলে আপনাদের মনে হবে যে হ্যাঁ, বাংলায় এই ধরনের সিরিজ কী করে তৈরি হতে পারে। দারুণ কন্টেন্ট। যদি অ্যাক্টিংয়ে আসি, অঙ্কুশ হাজরা দারুণ অ্যাক্টিং করেছে, কৌশিক গাঙ্গুলি অসাধারণ। এবং আমরা যেটা কমপ্লেন করি সব সিরিজ হোক বা সিনেমা হোক, যে অ্যাক্ট্রেস যে থাকে তাকে সেরকম রোল দেওয়া হয় না, বা রোল থাকলেও তার অ্যাক্টিং ভালো না। বাট এই ওয়েব সিরিজটিতে সুদীপ্তা সেনের একটা বড় রোল রয়েছে, তাকে ছাড়া হয়তো সিরিজটা কমপ্লিট হবে না। অর্থাৎ তার ক্যারেক্টারটাও এই সিরিজে বেশ গুরুত্বপূর্ণ। তো দারুণ একটি সিরিজ, আপনাদের অবশ্যই দেখা উচিত। আমি বলবো মাস্ট ওয়াচ সিরিজ এটি, আপনারা অবশ্যই দেখুন, G5-এ পেয়ে যাবেন। এবং এই সিরিজের যে বিজিএমটা আছে, বিজিএমটা বেশ ভালো। যে কাল্পনিক যে জায়গাটা শিকারপুর, সেটাকে যে ফুটিয়ে তুলেছে, সেটাও বেশ দারুণ লাগছে। এবং এই সিরিজের এন্ডিং দেখে যেটা আমার মনে হলো যে পার্ট 2 হয়তো বেরোতে পারে, বাট উচিত পার্ট 2 বের করা। এবং ডাইরেক্টরের উচিত অঙ্কুশের ক্যারেক্টারটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ এর সিজন 2, 3 এভাবে বের করা। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।